মিক্সি বোল নিয়ে নিয়েছি। আজকে একটা রেসিপি করব, তার জন্য একটু মশলা করে নিচ্ছি। এই যে কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। জল দিয়ে মিক্সিতে পিষে নেব। আমি তনুশ্রী, আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা দেখা যাক। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন মহারানি বানাবো। দারুণ একটা রেসিপি, দেখতেও যেটা সুন্দর হয়, খেতেও সেরকম সুস্বাদু হয়। যাই হোক, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর এইভাবে ভালোবাসাটা দিয়ে দেবেন। যাই হোক, আজকে রেসিপিটা করব, তার জন্য দেখুন কি কি লাগবে। আমি মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে বোনলেস মাংসগুলোই বেশি নিয়েছি, কেন বোনলেস মাংস এমনি কেউ খেতে চায় না, এরমভাবে করলে তাও খাওয়া হয়, তাই জন্যেই। যাই হোক, বোনলেস মাংস ধুয়ে নিয়েছি। থালার মধ্যে আছে টক দই, আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছি চামচ দিয়ে, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কোচানো। আর আপনাদের তো ফার্স্টেই দেখালাম আমি একটা মিক্সিতে মশলা করে নিয়েছি। হোয়াইট মশলা যেটাকে বলে হচ্ছে চালমগজ, বাদাম, কাজু বাদাম, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা। মাংসটাতে টক দইটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণ আমি রেখে দেবো এইভাবেই। এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি, সব গোটা মশলা প্লেটের মধ্যে। দেখো এগুলি কি কি আছে। ধনে, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, জয়িত্রী, একটুখানি জায়ফল দিয়েছি ভেঙে, একটা বড় দারচিনি, এলাচ, আর তার সাথে আছে ছোটো এলাচ। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়ার মধ্যে এই গোটা যে প্লেটের সব মশলা দেখালাম, এই মশলাগুলি সব নেড়ে ছেড়ে ভেজে নেব। নেড়ে ছেড়ে মশলাটা ভেজে নিয়েছি। ভাজা মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আজকে রেসিপিটা পুরোপুরি করব সাদা তেলে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো, দেখুন পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে। পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। ছেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা যে মাংসটা ওইটা দিয়ে দেবো। মাংসটা কষানো প্রায় হয়েই এসছে, মাংসটাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি মিক্সিতে যে বাদাম, চালমগজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওই পেস্টটা দিয়ে দেবো। মশলা দেওয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ফের কষে নেবো একটু ভালো করে। কষাতে কষাতে মশলাটা দিয়ে এবার আমি ভাজা যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে, এই মশলাটাও দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস চারিদিক দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো দুধ। দুধটা পুরো দিয়ে দিয়েছি আমি, 1 প্যাকেট দুধ। ব্যাস, এটা একটুখানি ফুটতে সময় দেব। মাংসটা যেটুখানি একটু শক্ত আছে ওইটা পুরোপুরি নরম হয়ে সুন্দর নরম হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে মেথি পাতা দিয়ে দেবো, যেটাকে কাসুরি মেথি বলে, ওপর থেকে ছড়িয়ে। ব্যাস, তৈরি হয়ে গেছে চিকেন মহারানি। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যেরকম দেখতে ভালো বললামই তো, সেরকম খেতেও খুবই সুন্দর স্বাদ। যাই হোক, রেসিপিটা একটা কথাই বলবো, তন্দুরি রুটি বা নান, পরোটার সাথে বা জিরা রাইস, পোলাও এইগুলির সাথেই বেশি ভালো লাগবে। এই চিকেন মহারানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমি তো আবদার করে বলেই থাকি, একদিনকার এরকম বাড়িতে করে খাবেন। সব বাড়িরই মশলা দিয়েই করা। যাই হোক, ভালোবেসে পাশে থাকবেন, এইভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।